আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কম্পিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের দ্বিতীয় অধ্যায় যোগ অধ্যায় নিয়ে মূলত আলোচনা করব। আমি আগের ভিডিওতে মূলত 26 নং পৃষ্ঠা থেকে আলোচনা করেছি। আজকে আমাদের 27 নং পৃষ্ঠা থেকে আলোচনা শুরু হবে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। দেখো তো আমাদেরকে এখানে কি বলতেছে, যে একটি বনে কত, এই যে 52,800 কত 89টি শাল গাছ এবং 46,943টি মেহগনি গাছ আছে। তাহলে ওই বনে সর্বমোট কতটি গাছ আছে? তাহলে তার মানে যেহেতু আমাকে জানতে চাইছে যে কতগুলো শাল গাছ এবং কতগুলো মেহগনি গাছ আছে, তার মানে আমাদের কি করতে হবে, এই শাল গাছ এবং মেহগনি গাছকে কি করতে হবে, যোগ করলেই মূলত আমরা সর্বমোট কতটি গাছ আছে এই গাছের সংখ্যা আমরা বের করতে পারবো। তার মানে দেখো সেই কাজটা এখানে দিয়ে দিচ্ছে যে গাণিতিক বাক্য কিভাবে তুমি গাণিতিক ভাবে কি করে প্রকাশ করবা। তার মানে এই যে 52,899 যোগ 46,900 কত 43। তাহলে এই যোগ ফলে মূলত এখানে কি করতে হবে, লিখতে হবে। যে এখানে বলতেছে যে কিভাবে হিসাব করবে তা বন্ধুর কাছে ব্যাখ্যা করো। তার মানে দেখো আমরা যদি এগুলোকে উপর নিচে সাজাই, তার মানে কি আমাকে এগুলো হিসাব করতে সব থেকে সোজা হবে। দেখো কেমন, এই যে আমরা হচ্ছে এই শাল গাছের সংখ্যাটাকে উপরে লিখলাম, এই যে দেখো শাল গাছের সংখ্যাটা, আর নিচে হচ্ছে এই যে মেহগনি গাছের সংখ্যাটা, আর একে কি করবো আমরা যোগ করবো। তাহলে যোগটা কিভাবে করতে পারি, দেখো পাশে এখানে করে দিছে। যেমন এই যে 3 আর 9 যোগ করলে কত হয় 12। তাহলে 12 আমরা কত বসাবো 2, হাতে এক এই যে উপরে এখানে দিয়ে দিছে। তাহলে আবার এগুলো তুমি যোগ করো, 4 আর 8 কত হয় 12, 12 আর 1 করে 13, এই যে 13 3 হাতে এক এই যে এখানে বসানো হয়েছে, অর্থাৎ বাম পাশের ঘরের সাথে তোমার এটা বসবে। তারপরে দেখো এই যে 9 আর 8 কত হয়, তাহলে 9 10 11 12 13 14 15 16 17, আর এই যে 18, 18 কত 8 হাতে কত এই যে এক, দেখো এখানে আমার বাম পাশে আবারও চলে এসেছে, অর্থাৎ এই হাজারের ঘরের সাথে চলে এসেছে। তারপরে এগুলোকে যোগ করে 6 আর 2 কত হয় 8, 8 আর 1 কত 9, এই যে 9, আবার হাতে তো কোনো নেই। তারপরে 4 আর 5 যোগ করলে কত হবে, এই যে 9। তার মানে 99,832টি মূলত আমার মোট গাছ আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই যে যদি এইরকম যোগ করতে বলে তাহলে যোগ করবা। এইবার দেখো কি বলতেছে, যে যদিও সংখ্যাগুলো বড়, আমার আমরা ছোট সংখ্যার যোগের মতো একইভাবে এই যোগটিও করতে পারি। তাহলে মোট গাছের সংখ্যা হবে কত, যে 99,832। তার মানে কি তোমার কাছে মনে হতে পারে যে এত বড় যোগ আমি কিভাবে করবো। তার মানে আমরা ছোট যোগগুলো যেভাবে করছি এই বড় যোগগুলো আমরা ঠিক একই নিয়মে করবো। তো দেখো এখানে আমাদের 1 নম্বর একটা কাজ দেওয়া আছে, যে এই নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোর কি করতে হবে, যোগ নির্ণয় করতে হবে। তো চলো আমরা এই সংখ্যাগুলোর যোগ নির্ণয় দেখি যে কিভাবে আমরা এই যোগগুলো করতে পারবো। তাহলে দেখো যে প্রথমটা আমরা যদি যোগ করি তাহলে কত ছিল বলতো, এই 43,121 সাথে আমাকে যোগ করতে হবে কত, 14,457। তার মানে কি করবা, তাহলে এই যে একক স্থানীয় অঙ্কগুলো চিন্তা করো, 7 আর 1 কত হবে 8, তার মানে এখানে কত বসাবো 8। ওকে, তারপরে হচ্ছে 5 আর 2 যোগ করো কত হয় 7, আর এখানে কত বসাবো 7। ওকে, তারপরে 4 আর 1 যোগ করলে কত হয় 5, তার মানে এখানে কত বসাবো 5। তারপরে এখানে 4 আর 3 যোগ করলে আবার কত হবে 7 হবে। তারপরে এখানে দেখো 1 আর 4 কত হবে 5, তার মানে কি আমাদের সংখ্যাটা কত আসলে বলতো 57,500 কত 78। ওকে, একইভাবে দেখো আমরা 2 নম্বরটা যদি করি তাহলে 8 আর 5 কত হয় বলতো, তাহলে 8 9 10 11 12 13, তাহলে 13 আমরা কত বসাবো 3 বসাবো। হাতে কিন্তু আমার কত আছে 1, হাতে কিন্তু আমার 1 রয়েছে। ওকে, তাহলে এই যে 9 আর হাতের 1 কত 10, তাহলে 10 আর 7 কত হয় 17, তাহলে 17 কত 7, আবারও কিন্তু আমার হাতে 1 রয়েছে, তাহলে হাতে 1 আর এই 3, তার মানে কত হবে 4। তাহলে 4 আর 6 কত হয় আমার 10, তাহলে 10 আমরা কত বসাবো 0 বসাবো। হাতে কিন্তু আবারও আমার 1 রয়েছে, তাহলে 1 আর হাতের 1 কত আমার হবে মূলত 2, 2 আর এই যে এখানে 2, তার মানে কত হবে আমাদের 4। আর দেখো তো এখানে তো আমাদের কি আর তো কোনো সংখ্যা নিতে পারতেছে না, বাট এখানে খালি কি আছে 3 আছে, 3টা আমরা এখানে কি করে দেবো বসাই দেবো। তাহলে আমাদের কত আসলো 43,073 মূলত আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার আমরা 3 নম্বরেরটা দেখবো যে এখানে কি বলতেছে। দেখো তাহলে একইভাবে 8 আর 0 যোগ করলে তো 8ই হয়, তাহলে এখানে 8 লিখলাম। তারপরে হচ্ছে 9 আর 5 যোগ করলে 9 10 11 12 13 14, তাহলে 14 আমরা কত দেব 4, হাতে কত আমার 1, তাহলে হাতে আমাদের 1 থাকতেছে, তাহলে হাতের 1 আর 3 যোগ করলে আমার 4,
4 আর 6 যোগ করলে তাহলে কত 10, তাহলে 10 এর আবারও শূন্য, হাতে কত আমার 1, তাহলে হাতের 1 আর 6 যোগ করে কত 7 হবে, 7 আর 9 যোগ করো তাহলে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তাহলে 16 আমরা কত বসাবো বলো তো 6 বসাবো, হাতে কত থাকবে আবারও 1, তাহলে আবারও যদি 1 হয় তাহলে এই 1 তুমি এর সাথে যোগ করো, তার মানে কত হবে আমার এই যে 2, 2 আর 3 এ যোগ করলে আমার 5, তার মানে কি আমাদের সংখ্যাটা কত এসেছে বলো তো 56,048 আমাদের হচ্ছে উত্তর। আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে যদি আমরা 4 নম্বরটা করি, দেখো তো একইভাবে এখানে 3 আর 8 এ যোগ করতে, তাহলে 8, 9, 10, 11, তাহলে 11 কত বসাবো 1 বসাবো। ওকে, তারপর হাতে কত আছে আমার 1, তাহলে হাতের 1 আর এই 5 যোগ করলে কত হবে 6, 6 আর 3 এ যোগ করলে কত হয় আমার 9, তার মানে কি এবার কোনো হাতে নেই। তারপর হচ্ছে 6 আর 4 এ যোগ করে আবারও কত 10, তাহলে 10 এর কত বসাবো 0, হাতে কত থাকবে আমাদের 1, তাহলে এই হাতের 1 আর 7 তুমি যোগ করো কত হবে, তাহলে হাতের 1 আর 7 যোগ করলে 8 হয়, 8 আর তুমি 8 যোগ করো তাহলে 8 আর কত হয় আমার 16, তাহলে 16 এর আবার কত বসাবো 6, আবার হাতে কত থাকবে তোমার 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত 2, 2 আর 2 যোগ করলে কত আমার 4, তার মানে কত আসলে বলো তো এই 46,000 কত আসবে, তাহলে 46,000 কত আসবে তোমার হচ্ছে 91। তাহলে এটাই মূলত আমাদের হচ্ছে কি উত্তর। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে যদি আমরা নিচে আসি, এবার 5 নম্বরটা করবো একইভাবে। তাহলে দেখো তো এখানে 5 নম্বরটা কি বলতেছে যে 5 আর 6 যোগ করো, তাহলে 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে 11 কত দেবো আবার 1, হাতে কত আমার 1, তাহলে 1 তুমি এই কার সাথে যোগ করবে বলো তো এই 7 এর সাথে, 7 আর হাতের 1 কত 8, 8 আর 5 এ 8, 9, 10, 11, 12, 13, তাহলে 13 আবার কত বসাবো 3, হাতে আবারও 1, ওই 1 আমরা কার সাথে বসাবো বলো তো এই যে 2 এর সাথে, তাহলে 2 আর হাতের 1 কত 3, 3 আর সাথে যোগ করলে কত আমার 10, তাহলে 10 এর আমরা কত বসাবো 0, হাতে 1, হাতের 1 আর এই 7 যোগ করলে কত হয় 8, 8 আর 3 যোগ করলে 8, 9, 10, 11, তাহলে 11 এর 1, হাতে কত আবারও 1, হাতের 1 আর 3 যোগ করলে আমার 4 হয়, 4 এর সাথে আবার 4 যোগ করে কত হবে 8 হবে, তার মানে 81,000 কত 31 হবে আমাদের নির্ণয় যোগফল। একইভাবে আমরা যদি 6 নম্বরটা দেখি, তাহলে এখানে কি বলতেছে বলতো যে 8 আর 6 যোগ করলে কত 8, 9, 10, 11, 12, 13, 14, তাহলে 14 এর আমরা কত বসাবো 4, হাতে কত 1, হাতের 1 আর 1 মূলত হচ্ছে যোগ করলে 2, 2 আর 3 এ যোগ করলে হয় আমার হচ্ছে 5, তার মানে এখানে কত বসাবো 5 বসাবো, হাতে আমাদের নেই। তারপর হচ্ছে 6 আর হচ্ছে 8 যোগ করো, তাহলে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তাহলে 14 এর কত বসাবো বলো তো 4, হাতে কত 1 আর এই 5 মিলে হচ্ছে 6, 6 আর 3 এ যোগ করলে কত হয় আমাদের হচ্ছে 9, হাতে নেই। তারপর হচ্ছে 4 আর 2 এ যোগ করলে কত হয় 6, তার মানে কি আমাদের কত আসলে বলো তো 69,400 কত 54। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার 7 নম্বরটা একইভাবে আমরা করব, তাহলে 9 আর 2 এ যোগ করে কত হবে 11, তাহলে 11 আমরা বসাবো কত 1, হাতে কত 1, তাহলে 8 আর 1 কত হবে আমার 9, 7 আর 1 8, 8 আর 2 কত 10, তাহলে 10 এর 0, হাতে কত থাকবে 1, তাহলে এই 1 হচ্ছে কার সাথে যোগ হবে 6 এর সাথে, 6 হাতের 1 কত 7, 7 আর 1 কত হবে 8, তার মানে কি এইবার কিন্তু হাতে আমাদের নেই। তারপরে আমাদের হচ্ছে 2 আর 7 যোগ করলে কত হয় 9, তারপরে হাতে নাই, তাহলে 2 আর 5 যোগ করলে কত হবে আমাদের হচ্ছে মূলত 7, তাহলে কত আসলো এটা আসলো মূলত হচ্ছে 79,800 কত 1। এইবার আমরা কি করব, এই যে 99,999 সাথে আমরা 1 যোগ করবো, তার মানে কি 1 আর এই যে 9 যোগ করলে কত হয় আমার 10, তাহলে 10 এর 0, হাতে কত 1, তাহলে 9 আর হাতে রেখে 10, আবারও 10 এর 0, হাতে কত 1, এই হাতে রেখে আবার এই 9 এর সাথে যোগ করো, তাহলে 9 আর 1 10, 10 এর 0, হাতে কত 1, এটা আবার এটার সাথে যোগ করো, তাহলে 9 আর 1 10, 10 এর 0, হাতে কত 1, আর এই যে এর সাথে যদি তুমি হাতের 1 যোগ করো তাহলে 10 হয়ে যাবে, তাহলে সর্বশেষ এটা 10 বসে যাবে, তার মানে এটা কত আসলে এখন 10,000 লক্ষ, তার মানে কত আসবে 1 লক্ষ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই টাইপের যোগগুলো তোমরা কিভাবে খুব সহজে করবে। এইবার দেখো আমাদের হচ্ছে 2 নম্বরটা কি বলতেছে, দেখো তো যে এগুলো কি করতে বলতেছে, আমাদেরকে যোগ করতে বলতেছে। চলো আমরা এই যোগগুলো একটু দেখি। কারণ আমাদের আগে হচ্ছে 2টা করে সংখ্যা দেওয়া ছিল, এবার হচ্ছে 3টা 4টা করে দেওয়া আছে, তাহলে এগুলোকে আমরা কিভাবে করব। তো চলো আমরা এবার 2 নম্বর সমাধানটা দেখি। দেখো একইভাবে আমরা কি করব, যে প্রথমটার কথা যদি আমি চিন্তা করি, তার মানে কি তোমরা একক স্থানীয় অঙ্কগুলো আগে চিন্তা করো, তার মানে কত হয়েছে 6 আর 2 কত আমার 8,
তাহলে 8 আর 5 কত হয়? তাহলে 8 9 10 11 12 13, তাহলে 13 আমরা কত বসাবো বলো? 3। হাতে কত আমাদের থাকবে? এই যে 1 থাকলো হাতে, ওকে। তারপরে হাতের 1 আর 2 এ মূলত 3, 3 আর 3 এ কত? 6, 6 আর 7 6 7 8 9 10 11 12 13, তাহলে 13 আমরা কত বসাবো আবারও? 3 বসাবো। আমাদের হাতে কত থাকবে? 1 থাকবে, ওকে। তাহলে হাতের 1 আর এই যে এই 1, তার মানে আমার 2, 2 আর 5 এ কত হয়? 7, 7 আর 2 এ কত হবে? মূলত 9, তার মানে কি এইবার বসাবো হচ্ছে আমরা কত? 9, হাতে কোনো নেই, তার মানে হাতে আমাদের কোনো সংখ্যাই নেই। তারপরে আমরা কত? 7 আর 3 যোগ করে 10, 10 আর 4 যোগ করলে 14, তাহলে 14 4 বসাবো। হাতে কত থাকবে? 1, সেই 1 তুমি 3 এর সাথে যোগ করো কত? 4, 4 আর 2 কত? 6, 6 আর 1 কত? 7, তার মানে আমাদের সংখ্যাটা কত আসলে বলতো? যে 74,933। ঠিক আছে, এইভাবে তোমরা 2 নম্বরটাও করতে পারবা, যে 7 আর 6 যোগ করলে 7 8 9 10 11 12 13, 13 আর 5 কত হয়? 14 15 16 17 18, তাহলে 18 আমরা কত বসাবো? 8। আমাদের কিন্তু হাতে কত থাকলো? 1 থাকলো, তাহলে হাতের 1 আমরা কার সাথে যোগ করবো? যে 3 এর সাথে, তাহলে 3 আর হাতের 1 4, 4 আর 4 কত? 8, 8 আর 0 যোগ করলে তো 8ই হবে, তার মানে হাতে আমাদের নেই। এবার দেখো এখানে 8 আর 2 কত হয়? 10, তাহলে 10 আর 3 যোগ করলে 13, তাহলে 13 আমরা কত বসাবো? 3। হাতে কত থাকবে আমাদের? 1, তাহলে শূন্যের সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে 1 হবে, আর 5 যদি যোগ করো তাহলে 1 আর 5 কত? 6, 6 আর 0 যোগ করলে তো আমার কত? 6 আসতেছে। তারপরে এটা দেখো যে এখানে হচ্ছে কত? 3, এখানে দেখো আর নেই। তারপরে এখানে আমাদের কত আছে? 4, তার মানে 3 আর 4 যোগ করলে কত হবে? আমাদের মূলত হচ্ছে 7, তাহলে আমাদের আসলে কত? 76,388। ঠিক একই ভাবে আমরা 3 নম্বরটাও করতে পারি, যে তোমরা একক স্থানের অঙ্কগুলো আগে, তাহলে 0 আর 6 যোগ করলে 6, 6 আর 4 যোগ করলে কত? 10, 10 আর 7 যোগ করলে মূলত 17, তাহলে 17 আমরা কত বসাবো? 7, হাতে কত থাকবে? 1, তাহলে এই 1 2 এর সাথে যোগ করো 3, 3 আর 7 কত? 10, 10 আর 3 কত হবে? 13, 13 আর 4 কত হবে? 14 15 16 17, তাহলে 17 আবার কত? 7, হাতে 1, তাহলে এই হাতের 1 4 এর সাথে যোগ করলে 5, 5 আর 2 কত হয়? আমাদের হচ্ছে 7, 7 আর 8 যোগ করলে কত হবে? 7 8 9 10 11 12 13 14 15, 15 আর 5 যোগ করলে কত হয়? 16 17 18 19 20, তাহলে 20 আমরা কত যোগ করবো বলো তো? 0। হাতে কিন্তু এবার 2, যে 2 আর 8 মিলে হচ্ছে 10, 10 আর 1 কত? 11, 11 সাথে 0 যোগ করলে 11ই থাকবে, আর 2 কত? আমাদের হচ্ছে 13, তাহলে 13 আবার 3, হাতে কত? আমাদের 1, তাহলে এই 1 কার সাথে যোগ করবে? এই 1 এর সাথে, তাহলে 1 আর হাতের 1 2, 2 আর 3 কত হয় আমাদের? 5, 5 আর 2 কত হয়? 6 7 হবে, আর 1 কত? 8, তার মানে আমাদের কত আসলো? এই যে 83,077 মূলত আমাদের হচ্ছে নির্ণয় যোগফল। ঠিক একই ভাবে তুমি এই বড় সংখ্যাটাও করতে পারবা, যে দেখো এখানে 1 আর 0 যোগ করলে 1, তার সাথে 3 যোগ করলে কত? 4, 4 আর 3 কত হবে? আমাদের মূলত হচ্ছে 7, তাহলে আমরা কত বসাবো? 7, তাহলে 8 আর 1 কত? 9, 9 আর 4 কত হবে? 9 10 11 12 13, 13 আর 8 কত হবে? 13 14 15 16 17 18 19 20 21, তাহলে 21 এর কত দেবো বলো তো? 1, হাতে কিন্তু আমাদের 2, তাহলে 5 আর হাতে 2 কত হবে? 7, 7 আর 2 কত হয়? 8 9, 9 আর 6 কত হবে? 9 10 11 12 13 14, 14 কত আমাদের? 15 আসলো, আর হচ্ছে 9 কত হবে? 15 16 17 18 19 20 21 22 23 24, তাহলে 24 এ কত বসাবো বলো তো? আমরা হচ্ছে এখানে 4 বসাবো। তারপরে হাতে কত আমাদের হচ্ছে? 2, তাহলে 2 আর এখানে কত? 2 আর এই যে 4 কত? 6, 6 আর 4 কত? 10, এখানে নেই, 10 আর 1 কত? 11, তাহলে 11 কত বসাবো? 1, হাতে কত? 1, তাহলে 2 আর 1 কত হবে? 3, 3 আর 3 কত হচ্ছে আমাদের? 6, তার মানে আমাদের সংখ্যাটা কত আসলো? যে 61,400 কত? 17। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা করলাম। তারপর আমাদেরকে এখানে কি বলতেছে দেখো তো, যে তারপর এখানে 3 নম্বরে বলতেছে যে একটি দোকানে জানুয়ারি মাসে সে কত? 34,295 টাকার চকলেট, তারপর হচ্ছে 13,720 টাকার বিস্কিট এবং 14,853 টাকা সে চানাচুর বিক্রি করে। তাহলে ওই দোকানে সর্বমোট সে কত টাকার জিনিস বিক্রি করে? তার মানে কি মোট সে এই যে চকলেট বিস্কিট এবং চানাচুর মিলে সে মোট কত টাকা বিক্রি করে? তার মানে কি আমাদেরকে এই চকলেট বিস্কিট আর এই চানাচুরের যে বিক্রিটা আছে, এই বিক্রির মূল্যটা মূলত আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা কি পাবো?
যে সর্বমোট সে কত টাকা বিক্রি করছে সেটা আমরা পাবো। তো চলো আমরা এই 3 নম্বরটা একটু করি, তাহলে কিভাবে আমরা এটা করবো। তাহলে দেখো আমরা কি বললাম যে একটি দোকানে জানুয়ারি মাসে চকলেট বিক্রি করে যে 34,295 টাকা। তারপরে ওই দোকানে জানুয়ারি মাসে সে বিস্কিট বিক্রি করে কত টাকা, 13,720 টাকা। তারপরে ওই দোকানে সে জানুয়ারি মাসেই চানাচুর বিক্রি করে 14,853 টাকা। তার মানে কি এইবার তোমাকে কি করতে হবে, সবগুলোকে যোগ করতে হবে। তাহলে যোগ করার জন্য তোমরা এরকম একটা বড় একটা বাড়ি দিয়ে দিবা এবং এই যে এখানে ছোট করে তোমরা একটু প্লাস চিহ্নটা দিয়ে দিবা। এইবার তোমরা হচ্ছে যোগ করো। তাহলে 3 আর 0 যোগ করলে আমার 3, 3 আর 5 যোগ করলে মূলত হয় আমাদের কত হবে, 8 হবে। তার মানে কেন কত দেবো আমরা হচ্ছে 8 হাতে নেই। 5 আর 2 যোগ করলে কত হয়, 6 7, 7 আর 9 যোগ করলে কত হবে, তাহলে 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 16 আমরা কত বসাবো বলতো, এখানে হচ্ছে 6। তাহলে 16 আমরা কত বসাইলাম, 6 বসাইলাম। তারপরে আমরা কি করবো বলতো, এইবার হাতে কত থাকবে, 1, সেই একটা আমরা হচ্ছে বাম দিকে দিয়ে দিলাম। ওকে, তারপরে এইবার দেখো যে 8 আর 7 যোগ করলে কত, 8 9 10 11 12 13 14 15। তাহলে 15 আর 2 কত হয়, 16 17 আর হাতের 1 কত, 18। 18 কত দিব হচ্ছে 8, হাতে কত আমাদের 1, আবারও কিন্তু 1। তাহলে এবার দেখো 4 আর 3 কত, 7, 7 আর 4 কত, 7 8 9 10 11। 11 আর 1 কত হচ্ছে আমাদের 12, 12 কত 2 হাতে 1। তাহলে দেখো তারপরে এই যে 1 আর 1 কত 2, 2 আর 3 কত হবে আমাদের মূলত 5, 5 আর 1 কত হবে আমাদের হচ্ছে 6। তারপরে কি আমরা কত পাইলাম, তাহলে 6 পাইলাম। তার মানে কি এত টাকা সে কি করে বিক্রি করে। তার মানে কত টাকা, এই যে 62,800 কত 68 টাকা সে বিক্রি করে। তাহলে আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে 4 নম্বরটা কি বলতেছে দেখো তো, 4 নম্বরে বলতেছে যে পাশে ছকটি একটি চকলেট দোকানে বিক্রয় তালিকা, অর্থাৎ জানুয়ারি মাসে সে বিক্রি করছে 12,376 টাকা। তারপর ফেব্রুয়ারি মাসে সে 15,753 টাকা এবং মার্চ মাসে সে কত বিক্রি করছে, 21,654 টাকা। এপ্রিল মাসে সে 28,000 মূলত 765 টাকা সে চকলেট বিক্রি করছে। এখন বলতেছে যে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকা সে চকলেট বিক্রি করছে। তার মানে আমরা কি করব, এই টাকার পরিমাণগুলোকে জাস্ট খালি যোগ করে দিলেই আমার কি হবে, মোট টাকার পরিমাণটা বের হবে। তো চলো আমরা দেখি তাহলে এই কাজটাকে আমরা কিভাবে করতে পারি। তো দেখো এই যে একটি দোকানে জানুয়ারি মাসে চকলেট বিক্রি হয় কত, 12,376 টাকা। তারপর ফেব্রুয়ারিতে বিক্রি হয় মূলত হচ্ছে 15,753 টাকা। তারপর ওই দোকানে আবার মার্চ মাসে বিক্রি হয় 21,654 টাকা। তারপরে এপ্রিলে হয় মূলত হচ্ছে কত, 28,765 টাকা। তার মানে কি, যেহেতু আমাকে মোট চাইছে যে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট কত টাকা চকলেট বিক্রি হয়, তার মানে আমরা কি করবো, এগুলোকে যোগ করবো। তাহলে যোগ করার জন্য তোমরা আবার একটা কি করে দিবে, একটা বড় একটা দাড়ি দিয়ে দিবা এবং এখানে কি দিয়ে দেবো, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের প্লাস চিহ্ন। তাহলে আমরা এগুলোকে কি করব, যোগ করব। তাহলে এখানে এই যে যোগ চিহ্নটা দিয়ে দিলাম। এবার আমরা ঠিক আগের মতো করে যোগ করব। তাহলে 5 আর 4 কত হয় আমার 9, 9 আর 3 কত হবে, 9 10 11 12, 12 আর 6 কত হবে, 13 14 15 16 17 18। তার মানে 18 কত দিব বলো তো, এখানে 8, হাতে কত 1, তাহলে এটা বাম দিকে বসে দেবো। তাহলে 6 আর 5 কত যোগ হবে, 6 7 8 9 10 11। তাহলে 11 আর 5 12 13 14 15 16, 16 আর 7 কত হবে, 16 17 18 19 20 21 22 23, 23 আর 1 কত 24। তাহলে 24 কত বসাবো বলো তো, 4, হাতে কত আমার হচ্ছে 2, 2 তাহলে বাম দিকে বসে গেল। তাহলে 7 আর 6 কত হবে, তাহলে 13, 13 আর 7 যোগ করলে কত হয়, 13 14 15 16 17 18 19 20, 20 আর 3 কত হয় আমার 23, 23 আর 2 কত হবে আমাদের হচ্ছে 25। তাহলে 25 কত বসাবো বলো তো, 5, হাতে কিন্তু আবারও আমাদের হচ্ছে 2। তাহলে দেখো এই যে 8 আর 1 কত 9, 9 আর 4 কত হবে, 9 10 11, সরি এই যে 9 আর 5 কত হবে, 9 10 11 12 13 14। তাহলে 14 আর 2 কত হবে, 15 16, 16 আর 2 কত হবে 18। তাহলে 18 কত বসাবো আমরা বলতো 8, হাতে কত 1। তাহলে এইবার এই যে 2 আর 2 কত 4, 4 আর 1 কত 5, 5 আর 1 6, 6 আর 1 কত আমাদের হচ্ছে 7। তাহলে আমাদের কত হলো বলতো, এই 78,548 টাকা সে মূলত কি বিক্রি করছে, এই যে চকলেট বিক্রি করেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে এটাই হবে আমাদের নির্ণয়ের উত্তর। এইবার দেখো আমাদেরকে 27
5 নম্বর কি বলতেছে যে খালি ঘরে ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে যোগ করি এবং একটা গল্প তৈরি করি। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে বলতে এই 5 নং নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।